পথে চলুক, সুখ দুঃখের গল্প বলুক, কটা রাত আর কটা দিন, সাত রঙে হোক না রঙিন, হোক রামধনু তার ঠিকানা, মন ছুঁয়ে নিক পাখির ডানা, বেঁচে থাকবে তবেই জীবন, সঙ্গে থাকবে যখন এত সুর এত গান, এত সুর এত গান, এত সুর এত গান, এত সুর এত গান। নমস্কার, সবাইকে স্বাগত জানাই এত সুর এত গানে। ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের চূড়ান্ত প্রতিযোগিতামূলক পর্ব, আর সেই জন্যই কয়েকটি পর্বের পরই যে এলিমিনেশন রাউন্ড শুরু হয়ে যাবে সেটা ইতিমধ্যে আপনারাও জেনে গেছেন। আর জানে যখন আমাদের প্রতিযোগীরা, তখন জোর কদমে তাদেরও চলছে জোর প্রস্তুতি। আজ তারা গান শোনাতে আসবে এবং সুন্দর সুন্দর গান শোনাবে বাংলা গান। প্রতিযোগীদেরকে নিশ্চয়ই ডাকবো, কিন্তু তার আগে বলি যারা আমাদের আজকের বিচারকের আসনে রয়েছেন তারা হলেন অনিন্দ বসু, রয়েছেন শ্রুতপা বসু। তোমাদের গান আমরা সবসময় শুনি এবং আজকে তোমরা যেভাবে বিচার করবে তার উপর কিন্তু আমাদের প্রতিযোগীদের অনেক কিছুই ডিপেন্ড করছে, কারণ ওরা আগামী দিনে অনেকটা দূর আরো এগিয়ে যেতে পারবে। নিশ্চয়ই ডাকবো প্রতিযোগীদের, কিন্তু তার আগে আরো একবার আলাপ আমাদের মিউজিশিয়ান বন্ধুদের সঙ্গে। প্রথমেই কিবোর্ডে আছেন শঙ্কুদা, পাশে গিটারে আছেন তপুদা, তার পাশে বেস গিটারে রয়েছেন আশিস দা, তার পাশে পারকাশনে রয়েছেন সঞ্জুদা, তবলায় আছেন সুমন দা, সবশেষে অক্টোপ্যাডে রয়েছে শুভ্র। আর আছেন আপনারা, যাদের সাথে নিয়ে আরো একবার পথ চলা এত সুর এত গানে। সঙ্গে থাকুন, ফিরে আসছে একটা ব্রেকের পর। বিরতির পর ফিরে এসেছি এত সুর এত গান সঙ্গে নিয়ে। আজ বাংলা গান শোনাতে আসছে একে একে আমাদের প্রতিযোগীরা। প্রথমে ডাকছি কোয়েলকে। কি গান শোনাচ্ছ বলো? আমি আজকে এ দিন তো যাবে না শোনাচ্ছি। কোয়েলের গান আমরা আগেও কিন্তু শুনেছি, একটু আধটু কিছু খামতি তুমি তো নিশ্চয়ই জানো বিচারকের আগে কি বলেছেন, সেগুলো পূরণ করে আজকে দুর্দান্ত একটা পারফরমেন্স দাও।
মানা তুমি যতই করো। কোয়েল কিন্তু গানটা বেশ কঠিনই বেছেছিলে বলে আমার মনে হয়, এত চড়াই উতরাই। যাই হোক, কি বলছেন বিচারকেরা তো জানতে হবে। প্রথমে অনিন্দদা। গোটা গানটাই খুব বেসুরো শুনিয়েছে। এই গান ট্রাই করা আরো অনেক কনসেন্ট্রেট করে, গানটা আরো মন দিয়ে, আরো ভালোবেসে, আরো প্র্যাকটিস করে তোমার এই গানটা উচিত ছিল গাওয়া। সুতোবাদী কি বলবেন? এই গানটা গাওয়াই মানে অ্যাটেম্প করাই প্রথম কথা ভীষণ শক্ত একটা ব্যাপার। তো তুমি একটু কঠিন বেছেছো ঠিকই, তবে চেষ্টা করো একটু ইজি গান করার, আর কথাগুলো একটু ঠিক করে নিও। হ্যাঁ, কোয়েল একটু মানে মনে হচ্ছে একটুখানি আপসেট। না না, একদমই না। যাই হোক, ডেকে নেবো এবার পরের প্রতিযোগীকে। ডেকে নিচ্ছি পরের প্রতিযোগীকে। সঞ্চিতা আসছে। সঞ্চিতা, বাংলা গান, পুরোনো দিনের গান গাইছো কি? কি গান গাইবে? পুরনো কিন্তু একটু জমাটি। আচ্ছা, পুরনো কিন্তু একটু জমাটি। দেখো, এর আগের গানটাও কিন্তু দুর্দান্ত একটা মানে কম্পোজিশনে ছিল, সেটাও কিন্তু জমাটি গানই একটা ছিল। কিন্তু দেখো, রিস্ক না নিয়ে ফেলো। ওকে, অল দ্য বেস্ট। জাদু 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 কে বলো দেখবে জাদু 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 এসো না আমার কাছে লা 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 লা, এখানে দেখো এসে লা 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 লা, কত রকমের রং বেরঙের জাদু আমার আছে। জাদু 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 কে বলো দেখবে জাদু 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 এসো না আমার কাছে লা 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 লা, এখানে দেখো এসে লা 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 লা, কত রকমের রং বেরঙের জাদু আমার আছে। জাদু 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 কে বলো দেখবে জাদু জাদু জাদু। ভাঙা মন জুড়িতে পারে, জোড়া মন ভাঙতে পারে, রাঙা মনে রং ভরিয়ে সেই রং কাটতে পারে। কথা বলো না, ছুঁয়ে দেখো না, এসো আমার কাছে। জাদু 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 কে বলো দেখবে জাদু জাদু জাদু।
ছোঁয়ায় সব ভুলিয়ে স্বপ্ন দিয়ে বানতে পারি তোর দোলনায় দোদুল দোলে দুলতে দুরবতি নাচে জাদু 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 কে বলো দেখবে জাদু 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 এসো না আমার কাছে লা 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 এখানে দেখো এসে লা 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 কত রকমের রং বেরঙের জাদু আমার আছে জাদু 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 কে বলো দেখবে জাদু 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 প্রথমে সুতোবাদী কি বলবে? এমনি ঠিক আছে, খুব মোটামুটি এনজয় performance। করেছি, পারফরমেন্স হিসেবে খুব সুন্দর গান, ওকে খুব এনজয় করেছি। ওকে, থ্যাংক ইউ। অনিন্দদা। গানটার মধ্যে যে চটুল আহ্বানটা আছে সেইটা কম লেগেছে, এক্সপ্রেশনটা কম লেগেছে, বেশ কিছু জায়গায় সুরটাও লাগেনি। মানে আরো ভালো হতে পারতো, একটু অসুবিধা হওয়ার জন্য, মানে সেই অসুবিধাটা শুধুমাত্র এক্সপ্রেশন আর ফিলিং এর জায়গা, আরো ফিল করে গাইতে হবে। কেমন? এসো। যতদিন এগোচ্ছে তত কিন্তু প্রস্তুতি আরো জোরদার হচ্ছে আর লড়াইও জমে উঠছে। এই লড়াই সঙ্গে নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। এত গান এত সুর এত গান ফিরে এলাম এত সুর এত গানে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আবারও শুরু করছে আমাদের এই অনুষ্ঠান, এবং আমার সঙ্গে এই মুহূর্তে থাকবে আমার পরের প্রতিযোগী। ডাকছি শঙ্খকে। শঙ্খ, শঙ্খর গান আমরা আগে শুনেছি, আর তখন আমার যতটা মনে পড়ছে যে তোমার গান বোধহয় আমরা একটু ওই ক্লাসিক্যাল বেস এরকম শুনেছিলাম, কি কৈলাসজির গান এরকম ধরনের কিছু গান শুনেছিলাম, তাই তো? তো আজকে কি ধরনের গান বেছেছো বলো? আজকে এলো বড় আচ্ছা, অল দ্য বেস্ট। এলো বড় সাজে সহসা মনে কার ঝিমঝিম ঝিমঝিম গান গেয়ে যায়। এলো বড় সাজে সহসা মনে কার ঝিমঝিম ঝিমঝিম গান গেয়ে যায়। ঝিমঝিম ঝিমঝিম গান গেয়ে যায়। গানের ধারা মাঝে গানের কথা আছে। গানের ধারা মাঝে গানের কথা আছে। সুরগুলো লাগে না যে কি করব বলো প্রাণ। এলো বড় সাজে সহসা মনে পাই ঝিমঝিম ঝিমঝিম গান গেয়ে যায়। ঝিমঝিম ঝিমঝিম গান গেয়ে যায়। মনের আকাশে কত খুঁজেছি গো তোমার। মেঘের স্তরে স্তরে রাতের তারায় তারা। মনের আকাশে কত খুঁজেছি গো তোমার।
মেঘের স্তরে স্তরে রাতের তারায় তারা যদি ভরায় শ্রাবণে কারো ছোঁয়া সুরানে যদি ভরায় শ্রাবণে কারো ছোঁয়া সুরানে হৃদয়ের মাঝখানে দেখে দিতে তার চায় এলো বড় সাজে সহসা বলে তাই ঝিমঝিম ঝিমঝিম গান গেয়ে যায় এলো বড় সাজে সহসা বলে তাই ঝিমঝিম ঝিমঝিম গান গেয়ে যায় ঝিমঝিম ঝিমঝিম গান গেয়ে যায় সুতোপাদি। প্রথম কথা তোমার যেটা আছে সেটা হচ্ছে একটু আপার অক্টেভে গাওয়ার অভ্যেস। তো গানটা ঠিক আছে, কিন্তু যিনি গেয়েছেন গানটা, সে গানটা ভালো করে শুনেছো নিশ্চয়ই, সত্যনাথ মুখোপাধ্যায়ের গান। আমাদের এই গানগুলো এত কানে ভাসছে যে একটু অন্যরকম হলে একটু সুর থেকে সরে যাচ্ছে তোমার গলা। যে নোটগুলো স্ট্যান্ডিং নোট সেইগুলো কিন্তু একটু সরে গেছে। অনিন্দদা। দুমদাম করে গান গেও না। আর এই গানটা আমার কিরকমই একটা লাগছিল, মানে সেই 33 রেকর্ড 45-এ চালিয়ে দিলে যেরকম হয় সেরকম মনে হচ্ছিল। এটা স্পিড বেড়ে গেছে কিরকম, মানে মিউজিশিয়ানরা এত ভালো বাজাচ্ছেন, গানটা কেন জানি না ফ্যাস ফ্যাসে কিরকম একটা সুর লাগছে না। তোমার গলাটা খুব দুর্বল লাগছে, খুব উইক লাগছে গলাটা। হ্যাঁ, আর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ কর। সব গানে এক বডি ল্যাঙ্গুয়েজ হয়। একটু অধ্যাবসায় তো দরকার সবারই, যত ভালো হবে তার থেকেও পারফরমেন্স আরো ভালো হবে, তাই তো? ওকে, এসে তাহলে পরের প্রতিযোগী কি একটু ঘাবড়ে যাবে? একদমই নয়, লড়বে, সেও লড়বে, কারণ চলছে প্রতিযোগিতামূলক পর্ব। ডেকে নিচ্ছি মধুবন্তীকে। তুমি কি গান শোনাবে বলো? আমি বৃষ্টি বৃষ্টি গানটি শোনাই। বৃষ্টি বৃষ্টি কিন্তু ভীষণ ফেমাস একটা গান, এবং আমাদের প্রত্যেক, মানে আমরা যখন বৃষ্টি পড়ে তখনও গাই, না পড়লেও গাই, মনে মধ্যে অন্তত গুনগুন করি। এই গানটা কিন্তু খুব ভালো করে গাইতে হবে। বৃষ্টি বৃষ্টি এই কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি 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 এই কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। এত মেঘের কোণে কোণে এলো বাতাস সুশানে, এত মেঘের কোণে কোণে এলো বাতাস সুশানে। রিমঝিম ঝিম রিমঝিম বৃষ্টি, কি দুষ্টু অনার সৃষ্টি। বৃষ্টি 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 ও গো বৃষ্টি তুমি মিষ্টি। বৃষ্টি 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 এই কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। তোমার ছোড় ধারায় ভিজে
কি মনে হচ্ছে কতটা মিষ্টি করে গাইলে গানটা? চেষ্টা করেছি গাওয়ার। দেখি চেষ্টার ফল কি বলছে অনিন্দদা। কি বেজেছে যেটা খুব ইন্টারেস্টিং করে তুলেছে অ্যারেঞ্জমেন্টটাকে? মনে হয় সঞ্জু কাকু বাজাবে। সঞ্জু কাকু, সঞ্জু কাকু একবার বাজিয়ে দিন। আর এই সঞ্জু কাকু যেটা বাজাচ্ছে, তো এইভাবে না একটা গান গাইতে গেলে পুরোটা বেশ মাথায় রেখে গাইলে, পুরোটা নিয়ে গাইলে ভালো হতো। আর তোমার গানটা ভালো হয়েছে, এমন না যে খারাপ হয়েছে, কিন্তু ওই আবার সেই এক্সপ্রেশন, মানে তুমি নিজে বৃষ্টিতে ভিজছো না, তুমি নিজে বৃষ্টিটাকে অনুভব করছো না, তোমার মধ্যে কোনো আনন্দ হচ্ছে না। একটা শোনা গান তুমি তার মতো করে গাওয়ার চেষ্টা করছো, সেটা করলে কিন্তু হবে না। মানে ফিলিংটা রাখতেই হবে আর কি। সুতোপাতি, তো আমার মনে হচ্ছে কি তোমার যেন নিচের দিকগুলোর সঙ্গে ওপর দিকে একটু স্কেলটার মনে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে। এমনি খুব ভালো গেছে, মিষ্টি গান। থ্যাংক ইউ ম্যাম। মধুবন্তী, চিন্তার কোনো কারণ নেই, এগুলো জানলে শুনলে পরবর্তীকালে আর পারফরমেন্স আরো বেটার হবে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেল। বাইরে কি বৃষ্টি পড়ছে? যাই হোক, এই অ্যাম্বিয়েন্সটাকে সঙ্গে নিয়ে ফিরে আসবো একটা ব্রেকের পর। এত সুর, এত গান, এত সুর, এত গান। ফিরে এলাম বিরতির পর এত সুর এত গানে। বৃষ্টির কথা বাদ দিয়ে ডাকতে হবে এখন আমার পরের প্রতিযোগীকে। ডেকে নিচ্ছি ওয়েন্দ্রিলাকে। কি খবর ওয়েন্দ্রিলা? ভালো। দেখতেই পাচ্ছ আজকে সবাই, মানে গানগুলো তো প্রত্যেকটা অসাধারণ গান, কিন্তু কেউ হয়তো একটু বেটার গাইছে, কেউ হয়তো একটু কম ভালো। এই সবটা মিলিয়ে ভালোই হবে আশা করি আগামী দিনে। তুমি কি গাইবে বল? আমি শ্রদ্ধেয়া আশা ভোসলের গাওয়া চোখে চোখে কথা বলো গানটি গাইছি। আচ্ছা, এটাও কিন্তু সেই রকম একটা ব্যাপার রয়েছে। বারবার অনিন্দদারা যেটা বলছেন আর কি, যে সেই ফিলিংটা রাখতে হবে, অনুভবটা রাখতে হবে, এক্সপ্রেশন রাখতে হবে। চল। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একি চলো না। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, হায়রে মন নিয়ে খেলা করো, একি চলো না। ঘুরে এসে যাও দূরে, যাওয়া তবু হয় না। ফুলে কাটা সাই যদি মনে কেন সায়
শুনতে তো বেশ ভালো লাগলো, তো কতটা ভালো হলো বলো তো? আমার একটু টেনশন হচ্ছে, কিন্তু আমি প্রথমে অনিন্দ্যদার কাছে জানতে চাইবো। প্রথমে বলি যে মিউজিশিয়ানসদের জন্য আমাদের প্রত্যেকের একটা হাততালি। নিশ্চয়ই, 100বার। তোমার গানের কথা আসি, গানটা শুরু করেছো বড় ভালো, দারুণ শুরু করেছো, তারপরে অন্তরায় গিয়ে একটু কিরকম হয়ে গেল, মানে গানটা থেকে যেন সরে গেলাম, যে মুডটা এসেছিল সেখান থেকে একটু সরে গেলাম, একটু কনসেন্ট্রেশন ল্যাক করলো মনে হলো। আরো 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 চাই, আরো চাই। ভবিষ্যতে তোমরা করছো, আরো ভবিষ্যতে ভালো গাইবে, প্রত্যেকেই ভালো গাও, কেউ খারাপ গাও না, কিন্তু আরো যত ম্যাচিওরড হবে তত ভালো গাইবে। অল দ্য বেস্ট প্রত্যেককে, সবার ভালো হোক, সবাই ভালো করে গান গাও। থ্যাংক ইউ। শ্বেতপাদি, তোমার গানে খুব এনজয় করেছি। আর ডি বর্মনের গান এতক্ষণ বাদে একটা শুনলাম, আর গানে একটা যে মজা আছে, এবং আর ডি বর্মনের একটা স্টাইল আছে, অনিন্দ্যদা জানেন বোধহয়, মানে একটু ছেড়ে ছেড়ে গাওয়ার একটা স্টাইল আছে। তো চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, এই যে নাগরে মানে একটা ন্যাকামো যেটা, হ্যাঁ, এইগুলো আরেকটু হলে খুব ভালো হতো। মানে এক্সপ্রেশনটার কথা বলছি, চেষ্টা খুব ভালো, সত্যি খুব ভালো গেয়েছো, খুব সুন্দর গেয়েছো। আমার মানে আমি এতগুলো শুনলাম, তার মধ্যে সত্যি তোমারটা বেশ, এক্সপ্রেশনটা বেশ মনে হলো ক্যাবারে গান হিসেবে যেটা হওয়া উচিত। মানে নিজেও আসলে খুব হ্যাঁ। এনজয় করছিল কিন্তু গানটা গাইতে গিয়ে, ওর নিজেও না, কিন্তু আমারও enjoy করছিল। ভালো লেগেছে, আমরা প্রথম থেকেই খুব এনজয় করেছি। ভালোই শোনার সুযোগ হলো তাহলে আজ, কিন্তু এখানে থামলে তো চলবে না। এই যে শুনলে, তারপর আরো কি করে ভালো করা যায়, আরো কতটা ভালো দেওয়া যায় দর্শকদের, শ্রোতাদের, সেই চেষ্টায় কিন্তু থাকতে হবে, যদি তুমি গানকে সত্যি ভালোবাসো। বুঝতেই পারছেন সময়টা কিন্তু একেবারেই শেষ, যদিও চলে যাওয়ার সময়, কিন্তু যাওয়ার আগে আরো কিছু ভালো শুনতে ইচ্ছে করছে, শুনবো, আপনাদের খুব শোনাবো। তার আগে বলি, যদি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এই অনুষ্ঠানে পুনঃপ্রচার দেখুন আগামীকাল ঠিক সকাল 9টায়। আর যদি এত সুর এত গানের সম্পর্কে বিশদ জানতে হয়, তাহলে লগ অন করুন www.ddbangla.gov.in এখানে। দেখা হবে পরবর্তী পর্বে, আর যেতে যেতে আজ শুনবো সুতপাদির একটা গান। জানি না যে আপন কার সে কেন ওর হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়, জানি না যে আপন। ছিল যে আমার পাশে, তার কথা মনে আসে, চাই আমি ভুলতে তারে, মন কি তাকে ভুলতে পারে। ছিল যে আমার পাশে, তার কথা মনে আসে, চাই আমি ভুলতে তারে, মন কি তাকে ভুলতে পারে। জানি না প্রেম যে কেন ঝরা পানির ঝড় হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়, জানি না যে আপন কার সে কেন ওর হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়, জানি না যে আপন। বিশদ বিবরণের জন্য লগ ইন করুন www.ddbangla.gov.in।
মাঝে চলুক, সুখ দুঃখের গল্প বলুক, কটা রাত আর কটা দিন, সাত রঙে হোক না রঙিন, হোক রামধনু তার ঠিকানা, মন ছুঁয়ে নিক পাখির ডানা, বেঁচে থাকবে তবেই জীবন, সঙ্গে থাকবে যখন এত সুর, এত গান, এত সুর, এত গান, এত সুর, এত গান, এত সুর, এত গান। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আপনাদের সঙ্গে বেশি দিন দেখা না হয়ে আমি থাকতেই পারি না। তার কারণ আপনাদের সঙ্গে দেখা হওয়াটা যেরকম আমার কাছে একটা আনন্দের, তেমনই আনন্দের আপনাদের কাছেও। তার কারণ আমাদের মধ্যে যে প্রতিযোগীরা আসে গান শোনাতে, তারা কেমন গাইছে সেটাও তো শোনার সুযোগ হয়। আজও শোনাবে প্রতিযোগীরা ভালো ভালো কিছু গান। আর আজকে ওদের গান শুনবো পুরোনো দিনের কিছু গান। ওদের মুখ থেকে আমরা কিছু পুরোনো দিনের গান শুনবো, এবং সেটা হিন্দিতে। আজকে আমরা বিচারক হিসেবে যাদের পেয়েছি তারা হলেন অনিন্দ বসু, রয়েছেন সুতপা বসু। তোমাদের দুজনকেই স্বাগত জানাই এত সুর এত গানের এই মঞ্চে। আমরা এর আগে আমাদের আজকে যে সমস্ত প্রতিযোগীরা আসছে তাদের গান শুনেছি, কিন্তু শুরুতে মনে করিয়ে দিই কয়েকটি পর্বের পর কিন্তু বাদ দেওয়ার কাজটাও শুরু হয়ে যাবে। সুতরাং সবাই মাথায় রেখে যেন ভালো করে গায়। প্রথমে একটা উইশ ওদের জন্য, আর প্লিজ আপনারা ওদেরকে উইশ করুন যাতে ওরা অনেক দূর অব্দি এগিয়ে যেতে পারে। আমাদের মধ্যে মিউজিশিয়ান বন্ধুরা তো রোজের মতো আজও আছেন। শুরুতেই রয়েছেন কিবোর্ডে শঙ্কুদা, পাশে গিটারে আছেন তপুদা, বেস গিটারে রয়েছেন আশিস দা, পারকাশনে রয়েছেন সঞ্জুদা, তবলায় আছেন সুমন দা, এবং অক্টোপ্যাডে রয়েছে শুভ্র। আর আছেন আপনারা। আপনাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করব আমাদের আজকের এত সুর এত গানের আরো একটি পর্ব। একটু অপেক্ষায় থাকুন, প্রতিযোগীদের সঙ্গে নিয়ে ফিরে আসছি এক্ষুনি। ফিরে এলাম বিরতির পর। এত সুর এত গানে আর কোনো অপেক্ষা নয়, ডাকবো প্রতিযোগীদের এবং শুনবো তারা কি রকম ভাবে আমাদের সামনে পারফরমেন্স রাখছে। ডেকে নিচ্ছি কোয়েলকে। কেমন আছো কোয়েল? খুব ভালো। টেনশন ফ্রি তো? হুম, একদম হ্যাঁ, ঠিক বলছো? হ্যাঁ। বলতেই থাকবে কিন্তু, কারণ হাসি মুখে শুধু গান গাইতে হবে তা নয়, গানটা সুন্দরভাবে গাইতে হবে। কেমন?
তোমার গান কিন্তু ওনারা আগে শুনেছেন, আজকে কি বলবেন দেখা যাক। প্রথমে অনিন্দদা জানতে চাইবো। খুব কঠিন গান, খুবই কঠিন গান। তুমি যে অ্যাটেম্প্ট নিয়েছো এটাই যথেষ্ট। আগের এপিসোডেও তুমি একটা গান অ্যাটেম্প্ট করেছিলে, তবে এই গানটা কম্পারেটিভলি বেটার গিয়েছো। খুব কঠিন গান, এটা চেষ্টা করেছো, এটাই যথেষ্ট। সুতপাদি, গানটা তো তুমি লতাজির যে টোনটা তুমি নকল করার চেষ্টা করছো মনে হচ্ছে, কিন্তু অরিন্দদা হাসছে। নকল না করে তুমি তোমার মতো তোমার গলাতে গাইবে। গানটা খুব ভালো গেয়েছো এবং এই গানটা অত্যন্ত শক্ত গান, আর অ্যাটেম্পটাও সত্যি ভালো হয়েছে, ভালো গান চয়েস করেছো। আর কয়েকটা জায়গা আর একটু ওপর দিকে যেটা বাহার টানছো আর কি, বাহারের জায়গাটা, ওই জায়গাটা আর একটু পরে আছে ওঠানোটা, একটু ওটা জায়গাটা একটু দেখে নিও। তুমি খুব তাড়াহুড়ো করে মনে হলো ওই জায়গাটা, কাজটা একটু ঠিক করে দেখে নিও। এমনি খুব ভালো গিয়েছো। আগের এপিসোডে যেটা ছিল, যে গানটা শক্ত গান বেঁচেছিলে কিন্তু এত কাছাকাছি নোট ছিল না হৃদয়নাথ মঙ্গেশকরের সুর, তো এই গানটা মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে। এখন কনফিডেন্সটা একটু বেড়েছে, বাড়ছে একটু একটু করে। থ্যাংক ইউ সো মাচ। কোয়েল, তার মানে কনফিডেন্স যখন বাড়ছে আরো ভালো হবে, তাই তো? বেশ, এসো। ওই যে বলেছি বারবার যে যেটা বলেন আমাদের বিচারকেরা আমাদের প্রতিযোগীদের ভালোর জন্যই, যারা শুনছে তারা আরো বেটার কাজ করতে পারছে। ডেকে নিচ্ছি পরের প্রতিযোগী সঞ্চিতাকে। সঞ্চিতা খুব মিষ্টি দেখাচ্ছে, খুব সুন্দর করে সেজেগুজে এসছো। গানটা কি বেঁচেছো বলো? লম্বি জুদাই। এই গানটা তো আমাদের সকলের প্রচন্ড পছন্দের একটা গান। ওকে, দেখি কেমন গাও। बिछड़े अभी तो हम बस कर बरसों जीऊंगी मैं कैसे इस हाल में बरसों मौत ना आए मेरी जान क्यों आई हाय लंबी जुदाई 4 दिनों दा प्यार और बाबरी लंबी जुदाई होठों पे आई मेरी जान दुहाई हाय लंबी जुदाई 4 दिनों दा प्यार और बाबरी लंबी जुदाई एक दो सजन मेरे पास नहीं रे एक दो सजन मेरे पास नहीं रे दूजे मिलेंगे कोई आस नहीं रे दूजे मिलेंगे कोई आस नहीं उस पे सावन आया उस पे ये सावन आया आग लगाई हाय लंबी जुदाई 4 दिनों दा प्यार और बाबरी लंबी जुदाई
लंबी जुदाई 4 दिनों दा प्यार और पाबरी लंबी जुदाई फोटो पे आई मेरी यार दुहाई हाय लंबी जुदाई 4 दिनों दा प्यार और पाबरी लंबी जुदाई लंबी जुदाई लंबी जुदाई लंबी जुदाई এই গানটা যেরকম অতি পরিচিত তেমনি আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা আলাদা জায়গায় রয়েছে। রেশমা জি এত সুন্দর গেয়েছিলেন গানটা, যা কোনোদিনও পুরনো হবে না। আর একদম একই ভাবে যথাযথ সঙ্গত দিয়েছে আমাদের মিউজিশিয়ান বন্ধুরা, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর বাজানোর জন্য। এবং এবার জানতে হচ্ছে তুমি কেমন গেয়েছো সুতপাদি। করে বলছিলাম রেশমার গান, আর রেশমা পাকিস্তানের একজন শিল্পী, অসাধারণ সুন্দরী। আর গানটা গেয়েছেন যে মানে ওনার গানটার মধ্যে একটা পাহাড়ি একটা ব্যাপার আছে আর কি, এই গানটার সুরটা আর কি। তো সেই সুরটা তুমি যে স্টাইলটা গাইছো ওটা অনেক কাজ টাজ দিয়েছো, এত কাজ নেই, এত সূক্ষ্ম কাজ কিন্তু গানটাতে নেই। এটা একটা অন্যরকম স্টাইলের গান। সেই গানটা তোমার একটু ভালো করে আরো শুনবে, ওনার গায়কিটা কিভাবে গেয়েছেন সেই গায়কিটা শুনে, আর উচ্চারণগুলো আরো পারফেকশন হওয়া দরকার। আর হিন্দির উচ্চারণ এবং উর্দু কিছুটা পাঞ্জাবি সিন্ধি এরকম টাইপের মিক্সড আছে মনে হয় আরো। তো তুমি একটুখানি উচ্চারণগুলো ঠিকঠাক করে দেখে নিও। ওনার ইন্টারনেটে এগুলো দিয়ে দেয়, কিছু কিছু ভুলও থাকে ইন্টারনেটে, তো মনে হয় আরো একটু দেখে নেওয়া আর ভালো। অনেকবার better। শুনতে হবে যদি শুনতে অরিজিনাল হবে। রেকর্ডটা পাওয়া যায় বা ক্যাসেট হ্যাঁ, সিডি হ্যাঁ, পাওয়া যায়, ওটা ওনার শুনে গাওয়াটা ভালো যেটা। করে যদি দরকার হয় সেই ভাষা যে জানে তার কাছে গিয়ে তার সঙ্গে কথা বলে, মানে ধরো পাঞ্জাবি মেয়ে কোনো তোমার যদি বন্ধু বান্ধব থাকে, হ্যাঁ, তার কাছ থেকে তুমি ভাষাটা একটুখানি উচ্চারণগুলো জেনে নেবে। এটা মনে হয় অনেক খুব দরকার, কারণ হিন্দি গান করা কিন্তু সহজ না। হিন্দির মধ্যে উর্দু অনেক প্রোনাউন্সিয়েশন থাকে, যে ওয়ার্ড থাকে যেগুলো ঠিক করে গাইতে হয়। নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক আছে। অনিন্দদা ভালোই গেয়েছো, খুব মন্দ না। কিন্তু ওই সুতপা যেটা বললেন আমিও সহমত। উচ্চারণ, গানটার মধ্যে যে একটা ওয়াইল্ড একটা জায়গা আছে, ভীষণ একটা ওয়াইল্ড বিরহটা একটু বন্য বিরহ, র বিরহ, তাতে সূক্ষ্ম কাজ খুব একটা নেই। এটা অনেক বেশি স্ট্রেট অ্যাকসেন্টে গাওয়া, আরতিগুলো অনেক স্ট্রেট নোটে গিয়ে লাগা, চিৎকার ক্রাইস গুলো অনেক স্ট্রেট। সেই উদ্দামতাটা একটু কম ছিল। আমার মনে হয় তোমার স্কেলে একটু প্রবলেম হচ্ছিল কি, তোমার ঠিক স্কেলে গানটা গেয়েছো নাকি আরেকটু উপরে? কারণ খাদে যখন যাচ্ছিলে বারবার করে তোমার শোনা যাচ্ছিল না, খুব একটা পরিষ্কার হচ্ছিল না। ওকে সঞ্চিতা, ভালো হয়েছে। দেখা যাক আগামী দিনে কি হয়। কেমন? এসো। এটুকু নিশ্চয় আপনারা বুঝতে পাচ্ছেন যে প্রস্তুতি ওরা এমনই চালাচ্ছে যে এক্সে বার্কার এক হওয়ার একটা চেষ্টা ওদের মধ্যেও তৈরি হয়ে গেছে। মানে লড়াই যে জারি আছে সেই নমুনা নিয়ে আবারও ফিরে আসবো নিশ্চয়ই। এত সুর এত গানে। এখন একটা ব্রেক। এত সুর, এত গান, এত সুর, এত গান। বিরতির পর আবারও ফিরে এসেছি। ডাকছি পরের প্রতিযোগী শঙ্খকে। শঙ্খ, খুব তো সেজেগুজে এসছো। তো ওনারা তো এর আগেও তোমার গান শুনেছেন, মনে আছে নিশ্চয়ই যে ওনারা এর আগে তোমাকে কি কি বলেছেন, মানে যে গাইডেন্সটা ওনারা দিয়েছেন সেগুলো মাথায় রেখে আজকে গাইবে তো? হ্যাঁ। কি গান শোনাচ্ছ বলো? মোহাম্মদ রফিজির গাওয়া নফরত কি দুনিয়া। বেশ। नफरत की दुनिया को छोड़ के खुश रहना मेरे
प्यार नफरत की दुनिया को छोड़ के प्यार की दुनिया में खुश रहना मेरे यार नफरत की दुनिया को छोड़ के प्यार की दुनिया में खुश रहना मेरे यार इस झूठ की बकरी से तोड़ के नाता जा प्यारे अमर रहे तेरा प्यार खुश रहना मेरे यार जब जानवर कोई इंसान को मारे जब जानवर कोई इंसान को मारे कहते हैं दुनिया में कैसी उसे सारे एक जानवर की जान आज इंसानों ने ली है चुप क्यों है संसार खुश रहना मेरे यार बस आखिरी सुन ले ये मैल है अपनी बस आखिरी सुन ले ये मैल है अपना बस खत्म है साथी ये खेल है अपना अब याद में तेरी बीत जाएंगे रो रो के जीवन के दिन चार खुश रहना मेरे यार नफरत की दुनिया को छोड़ के प्यार की दुनिया में खुश रहना मेरे यार खुश रहना मेरे यार खुश रहना मेरे यार রফিজির কিন্তু এটা একটা বিখ্যাত মানে অনেকই বিখ্যাত গান আছে কিন্তু এটা তো অবশ্যই একটা এবং এটার মধ্যে যে ফিলিংটা রয়েছে যে অনুভূতি আর কথাগুলো এত সুন্দর জানবো কেমন গাইলো অনিন্দদা খুব চেষ্টা করেছো আসলে এই গানটার জন্য তোমার গলাটা আইডিয়াল নয় তোমার গলায় একটু অন্য ধরনের গান মনে হয় বেটার লাগবে আমার মনে হয় রং সিলেকশন আর আরেকটা জিনিস যেটা হয় যে এই গানটা আমরা শুনে শুনে এমন একটা টিম্বারে শুনেছি এত বহুশ্রুত গান তো এটা আমাদের কানে লেগে রয়েছে একদম সো তোমার টিম্বারটা ভীষণ আনন্যাচারাল মানে ঠিক কনভেনশনাল টিম্বার নয় তোমার সেই জন্য এই গানটা একটু হাটকে শুনিয়েছে যেরকম শুনতে লাগে গানটা সেরকম শুনে তবে তুমি খুব আপ্রাণ চেষ্টা করেছো গানটাকে ঠিকঠাক করে গাওয়ার আগের এপিসোডে যেভাবে গেয়েছিলে তার থেকে অনেক বেশি সিনসিয়ারলি গেয়েছো খুব মন্দ লাগেনি ভালো লেগেছে সুতপাজি আবার সেই একটাই আমার পয়েন্ট এটা হচ্ছে নফরত কি দুনিয়া কো ছোড় কে না ছোড় কে ডয় শূন্য র এবং বয় শূন্য র এর অনেক তফাৎ আছে ছোড় কে নট তোড় কে বলছো না তুমি বলছো তোর কে না তোড় কে উচ্চারণগুলো একটু দেখে নেবে আর তোমার হ্যাঁ পিচটা অনেক হাই তো
গানটা তো এমনি ভালোই গেয়েছো, আর একটু লাইভ থাকলে ভালো হতো। একটু যেন মনে হচ্ছে একটু লাইফলেস, মনে হচ্ছে ভীষণ মানে ভীষণ মানে কনসিয়াসলি গাইছো, মানে ভীষণ একটা কিরম যেন মনে হচ্ছে না ও ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে এরকম একটা ভেবে ভেবে গাইছো। কিন্তু আরেকটু লাইফ নিয়ে মানে খুলে আরেকটু গাইলে ভালো হতো। ঠিক আছে, এমনি আগে থেকে বেটার। Okay. শঙ্খ, এটা জানা গেছে যে তুমি আগে থেকে বেটার পারফরমেন্স দিকে যাচ্ছ এবং যাবেও, আর আমরাও আগামী দিনে আশা করি ভালো কিছু শোনার সুযোগও পাবো। কেমন? পরের প্রতিযোগীকে এবার ডাকতে হবে। চলে আসছে মধুবন্তী। বাপরে, দুর্দান্ত সেজে গুজে এসছো, মানে ওটা সামলাতে গিয়ে গানটা ভুল করো না কিন্তু। কেমন কি গাইছো বলো? আমি শ্রদ্ধা গীতা দত্তের গাওয়া বাবুজি ধীরে চলনা। ও, এই জন্য এরকম ড্রেস। ওকে, চলো। बाबूजी धीरे चलना, प्यार में जरा संभलना, बड़े धोखे हैं इस राह में। बाबूजी धीरे चलना, प्यार में जरा संभलना, बड़े धोखे हैं इस राह में। बाबूजी धीरे चलना। खोए हुए सिर झुकाए, जैसे जाते हो सब कुछ लुटाए। तो बाबूजी महलों को तुम है, नजर आते हैं अपने बनाए। बड़े धोखे हैं इस राह में। बाबूजी धीरे चलना। ये मोहब्बत है ओ भोले वाले, करना दिल को हम बोले हमारे। काम उल्फत का नाजुक बहुत है, अपने हाथों पे टूटे के वाले। बड़े धोखे हैं इस राह में। बाबूजी धीरे चलना, प्यार में जरा संभलना। बड़े धोखे हैं इस राह में। बाबूजी धीरे चलना। গানটা এত সুন্দর একটা গান, কিন্তু ও কেমন গাইলো সেটা এবার আমাদের জানতে হবে। সুতপাদি কেমন গাইলো? নস্টালজিক ব্যাপার আমাদের মধ্যে চলে আসছে। একদম। আর গীতা দত্তের যে এই যে ন্যাকামোটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা কিন্তু খুব সুন্দর। আমি ওকে বলছিলাম যে সুন্দর করে করতে হবে তোমাকে। তো ন্যাকামোটা খুব ভালো হয়েছে, আর একটু যেন হলে ভালো হতো। আর গানের স্টাইলটা ঠিক আছে, খুব সুন্দর গেয়েছো, আমার খুব পছন্দ হয়েছে। আর বেশি করে ওদের ক্রেডিট, কারণ ওরা এত সুন্দর সত্যি বাজাচ্ছে। তাই। হ্যাঁ, শঙ্কুদাদের টিম অসাধারণ বাজাচ্ছে, আর যার জন্য ওর গানটাও কিন্তু আরো ও শুনতেও গাইতে আরো, হ্যাঁ, সুবিধে খুবই হচ্ছে মধুর ওর। হয়েছে, হ্যাঁ। খুব ভালো গেয়েছো, খুব সুন্দর হয়েছে। অনিন্দদা, আমার মনে হচ্ছে এক্সপ্রেশনটা দিতে গিয়ে তোমার একটু সুরটা মাঝে মধ্যে, সেটা কি প্রথমের পার্টটার পরে, মানে প্রথমের পার্টটা পরে, হ্যাঁ, প্রথম অন্তরা পার্টটা ভালো লেগেছে, তারপরে একটু মনে হচ্ছে ক্যারিড অ্যাওয়ে হয়ে গেছিলে তুমি। একটু হ্যাঁ, একটু মনে হচ্ছিল সুরটা নড়েছে। আদারওয়াইজ এই গানগুলোকে খারাপ বলার তো কোনো জায়গাই নেই। আর তুমি মন্দ গাওনি, ঠিকঠাকই আছে। তবে আমরা আরো বেটার এক্সপেক্ট করব, সব সময় মনে হবে, কারণ আমরা যত ভালো এক্সপেক্ট করব তোমরা তত ভালো গান গাইবে, লাভটা তোমাদেরই হবে। নিশ্চয়ই। অল দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। এটা একেবারে খাঁটি কথা যে ওনারা ভালো চাইবেন তো বটেই, সবসময় ওনারা চান যাতে তোমরা যে সমস্ত ছেলেমেয়েরা গান বাজনা করছো তারা অনেক বেটার কিছু করো। তো এগুলো একটু মাথায় রাখো। কেমন? সময়টা ক্রমশই শেষের দিকে, কিন্তু এক্ষুনি তো ছুটি নেব না, আর একটু শোনাবো গান। প্রতিযোগী বাকি রয়েছে, ফিরে আসছি একটা ব্রেকের পর। এত সুর, এত গান, এত সুর, এত গান। বিরতির পর আবারও ফিরে এলাম এত সুর এত গানে। অপেক্ষা আছে আমাদের আরো একজন প্রতিযোগী, উপেন্দ্রিলা।
তোমার গান কিন্তু এর আগে প্রশংসা পেয়েছে, কিন্তু ভালোর শেষ নেই কখনো। তো আবার একটা ভালো পারফরমেন্স আমরা আশা করছি। কি শোনাচ্ছ বলো? আমি শ্রদ্ধেয়া আশা ভোসলের গাওয়া দইয়া ইয়ে মে কাহা আ ফাসি গানটি ওকে শোনাচ্ছি। ওকে। दैया ये मैं कहाँ आ फंसी, हाय रे फंसी, कैसी फंसी, रोना आवे हंसी, पापे बचा लो तुसी। दैया ये मैं कहाँ आ फंसी, हाय रे फंसी, कैसी फंसी, रोना आवे हंसी, पापे बचा लो तुसी। देखे हर के मोहे झूमे जीवन आगे पकड़ से उलट गई नाली से मर गई उड़ गई केवल तुरु 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 देख के अंधा कहाँ जा फंसी हाय रे फंसी कैसी फंसी रोना आवे हंसी पापे बचा लो तुसी। कैसी है रमाई मिलन की घड़ी एक नजरिया तो है सी पड़ी रहे तो कोने पल भर में खड़ी तुरु तुरु जैसे सुई बदन में लगी हाय रे लगी कैसी लगी रोना आवे हंसी पापे बचा लो तुसी। ওয়েন্দ্রিলা, তুমি যতটা এনজয় করে গানটা গেয়েছো আমরা আরো বেশি এনজয় করেছি, কারণ আমাদের সঙ্গে এই মিউজিশিয়ান দাদারা এত ভালো বাজিয়েছে প্রত্যেকে, যেমন শঙ্কুদা তেমন সুমন দা, সঞ্জু দা, শুভ্র, আশিস দা, তপুদা, প্রত্যেকে। আর তার জন্য মনে হয় তোমার পারফরমেন্সটা একটা অন্য লেভেলে গিয়েছে কি যায়নি সেটা আমি বলছি না, বলবে আমাদের বিচারকেরা। অনিন্দ দা? ভালো লেগেছে, খুব এনার্জি ছিল, জমিয়ে গিয়েছো গানটা। আর এতগুলো স্কেল চেঞ্জ আছে, ঠিকঠাক পিচগুলো ঠিকঠাক ছিল, চড়ায় যখন যাচ্ছ এক্সপ্রেশন ভালো ছিল। তুমি এই ধরনের গান তোমার গলায় ভাল লাগে, এই জনরের গান তোমার গলায় ভাল লাগে, বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ। শ্বেতবাদী? এই টাইপের গান তোমার গলায় খুব স্যুট করে। তো তুমি অন্য কোনো ধরনের গান কি গাও? হ্যাঁ গাই। মানে ধরো ক্লাসিক্যাল বেসড গান গাই। গাও? আচ্ছা।
আর এমনি তোমার মানে এইটা ছাড়া আর বাংলা গানেও কি তুমি এরকম ধরনের গানই বেশি গাও নাকি? না ক্লাসিক্যাল বেস্ট গান গাই। আচ্ছা। আর গানটা কিন্তু প্রচন্ড টাফ এবং মানে টাফেস্ট হয়ে যাচ্ছিল স্কেল যখন চেঞ্জ হচ্ছে। এটা তো আর ডি বর্মনের একটা খুব এক্সপেরিমেন্টাল গান। তো আশা ভোসলের যে ওই ড্রামাটা ওটা কিন্তু খুব ভালো হয়েছে তোমার গলায়, মানে ভীষণ সুন্দর ড্রামাটা আসছিল। এটা ভীষণ দরকার গানে, ছবির মতো যে মানে একটা ক্যাবারে গানের যেটা দরকার আর কি। খুব সুন্দর হয়েছে, আমাদের খুব এনজয় করেছি। মাঝখানে মনে হচ্ছে একটুখানি তোমার কিছু গন্ডগোল, একটু অফ হয়ে গেছিল, স্কেলের কোনো প্রবলেম বা কিছু স্কেল চেঞ্জ আমি লাগাচ্ছিলাম, স্কেলটা যেখানে চেঞ্জ হচ্ছিল ওই নোটটা আমি পাচ্ছিলাম না অর্গানে। আমি এটা বুঝতে পারছিলাম। ঠিক আছে, অত্যন্ত টাফেস্ট একটা গান, এটা অ্যাটেম্প্ট করেছো, এটাই খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ওয়েন্দ্রিলা, খুব ভালো পারফর্ম করেছো তুমি আজকে। এসো। সত্যি টাফ থেকে টাফ, আরো টাফ, অনেক দূর এগোবে আমাদের প্রতিযোগীরা এবং তার জন্য কিন্তু লড়াইটাও এরকম জায়গায় পৌঁছবে। যাই হোক, অনুষ্ঠান একেবারে শেষ করার সময় এসে গেছে এবং শেষ বেলায় আপনাদেরকে জানাই, যদি এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে তো অবশ্যই পুনঃপ্রচার দেখুন আগামীকাল ঠিক সকাল 9টায়। আর যদি আমাদের এই এত সুর এত গানের সম্পর্কে বিশদ জানতে হয়, লগ অন করুন www.ddbangla.gov.in এখানে। যাওয়ার আগে আরো একটা গান হবে না, যখন রয়েছেন আমাদের সঙ্গে অনিন্দদা। অনিন্দদাকে একটা রিকোয়েস্ট করব যাওয়ার বেলায় একটা গান শোনাতে। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन, महफिल में कैसे कह दे किसी से, दिल बंध रहा है इस अजनबी से। महफिल में कैसे कह दे किसी से, दिल बंध रहा है इस अजनबी से। आए कर अब क्या जतन, सुलग सुलग जाए मन, लेके आज इस मौसम में लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, लेके आज इस मौसम में लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन। বিশদ বিবরণের জন্য লগ অন করুন www.ddbangla.gov.in।